রিল তৈরি করতে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু সেটা যেন রুচিসম্মত হয়। এটা একটা পারিবারিক সম্মানের ব্যাপার আছে। আরে দিদি, তুই অত চিন্তা করিস না তো, আমি ইন্ডিয়ান ক্লাসিক্যালের ওপরেই রিলস বানাবো। জায়গাটা কিন্তু দারুণ আর নিরিবিলি। হ্যাঁ দিদি, এমন সুন্দর জায়গা হলে তো ছবি তুলে মজা পাওয়া যায়। আরেকটু আয়, সামনে আয়, আরেকটু গিয়ে। কি রে, স্ট্যাচু হয়ে গেলি কেন? আরে দাঁড়া, এইদিকে দেখ। এটা একটা পার্স দেখছি। ওরে বাবা, এ তো অনেক টাকা দেখছি। দাঁড়া গুনে দেখি। ওরে বাবা, এ তো দেখছি প্রায় 10,000 টাকা। এবারের পুজোটা আমাদের খেয়ে দিয়ে মজা করে কাটানো যাবে। কাউকে বলবি না কিন্তু, ঠিক আছে? ওসব চিন্তা ভাবনা ছাড়। পার্সটা যার, টাকা শুধু তাকে ফেরত দিতে হবে। কি, টাকা ফেরত দেব? পাগল নাকি? কেন, ওই টাকাটা কি তোর যে তুই খরচ করবি? কেন, টাকাটা তো আমি আমার ভাগ্যে কুড়িয়ে পেয়েছি, আমি তো কোথাও চুরি করতে যাইনি। ওইটা একটা বাহানা। এই টাকাটা যিনি মালিক তাকে খুঁজে বার করে টাকাটা ফেরত দেওয়া আমাদের কর্তব্য। হয়তো তিনি গরিব, টাকাটা তার প্রয়োজন। গরিব না ছাই, গরিব হলে কেউ পকেটে 10,000 টাকা নিয়ে ঘুরে বেড়ায় না। তিনি গরিব না ধনী ওসব তো আমার ভাবার দরকার নেই। যার টাকা তাকে ফেরত দেওয়াটাই আমাদের কর্তব্য এবং রীতি। সৎ পথে থাকলে, মানুষের উপকার করলে না মানুষের শান্তি পাওয়া যায়। এটা তুই ভুলে যাস কেন? এটা আমাদের পারিবারিক শিক্ষা। আমাদের কি এমন অভাব পড়েছে বলতো যে কুড়িয়ে পাওয়ার টাকাটা গায়েব করে দেব? অভাব নেই বলছিস? অভাব আছে বলেই তো আজকে আমার হাতে আইফোনের বদলে একটা অর্ডিনারি ফোন। কেন, এই ফোনে তোর কাজ মিটছে না? মিটছে, কিন্তু আমার অনেক বান্ধবীদের হাতে আইফোন আছে। ওটা অভাব নয় রে পাগলি, ওটাকে বলে আদেকলাপানা, জেলাসি। ওটাকে অভাব মনে করলে ওই অভাবটা তোর জীবনেও মিটবে না। এটা একটা মানসিক রোগ। আচ্ছা দিদি, তুই আমাকে একটা কথা বলতো, এটা যদি 10,000 না হয়ে যদি 10 লাখ টাকা হতো, তখন তুই কি করতিস? কি আর করতাম, ফেরত দিতাম। আচ্ছা, যদি 10 কোটি হতো তখন কি করতিস? তুই থাম। 10 লাখ 10 কোটি টাকা কখনো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না। সে তো বুঝলাম, কুড়িয়ে পাওয়া যায় না, কিন্তু আমার প্রশ্ন তোকে, তুই যদি টাকাটা অন্য কোথাও থেকে পাস তখন তুই কি করবি? যদি পাই সেটা 1 নম্বরই না, সেটা হবে 2 নম্বরই টাকা। আর 2 নম্বরই টাকা কখনো হজম করা যায় না। ওই টাকা তো হজম হবেই না, তারপর রাতের ঘুম, মনের শান্তি সব হারাম করে দেবে। তারপর তো জেল যাত্রা আছেই। আমার দরকার নেই বাবা ওরকম টাকার, এই আছি, বিন্দাস আছি। কিন্তু দিদি, কুড়িয়ে পাওয়া টাকাটাকে তো আর অসৎ পথে ইনকাম বলা চলে না, তাই না? হ্যাঁ, সেই কথাটা তো ঠিক, কিন্তু এতে মানুষের লোভ বাড়ে। আস্তে আস্তে নিজের বাড়ির মধ্যেও অসাবধানে বাবার বা স্বামীর রাখা টাকাটাকেও মনে হবে কুড়িয়ে পাওয়া টাকা। এই মানসিকতাই মানুষকে ধীরে ধীরে তার অজান্তেই ধ্বংসের পথে নিয়ে যায়। তা বুঝলাম, তো টাকাটা যার, তাকে ফেরত দেবো কি করে? একটা কাজ করতে পারিস, তোর তো ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেখানে লিখে দে একটা পার্স পাওয়া গেছে আর ভেতরে বেশ কিছু টাকা আছে। যার হারিয়ে গেছে তিনি যেন উপযুক্ত প্রমাণ সহকারে 3 দিনের মধ্যে এসে টাকাটা ফেরত নিয়ে যায়, আর নয়তো পার্সটি থানায় জমা করে দেওয়া হবে। দেখবি অনেক লাইক পাবি। আমার ওরকম লাইকের দরকার নেই। আহারে, তাহলে ঢং করে নেচে কুদে অত রিল বানাস কেন? ওটা আমার শখ, তাই করি। লোকের উপকার কর আর সমাজ সেবা কর, দেখবি ওটাও একটা শখের মতো হয়ে যাবে, যার মূল্য না অনেক। হ্যাঁ, ঠিকই বলেছিস দিদি। দাঁড়া, আমি এখনই পোস্ট করে দিচ্ছি। নে, এই করে দিলাম পোস্ট। উফ, বাসলাম। এতক্ষণ মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব খুঁতখুঁতনি কাজ করছিল, তার থেকে মুক্তি পেলাম। থ্যাংক ইউ রে দিদি। আচ্ছা, আমরা তো একই পরিবারে একই বাবা মায়ের কাছ থেকে সৎ শিক্ষা সংস্কার পেয়েছি, তা তোকে এত বইতে হলো কেন রে বোন? আচ্ছা, দিদিটা কি আমার পরিবারের বাইরে? আমি আমার পেয়ারি পেয়ারি বড় দিদির থেকে এইটুকু শিক্ষা নিতে পারি না?